হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল অম্বুবাচীর শেষ দিন। অবশ্যই একটি বারের জন্য হলেও খান এই খাবার। ভক্তগণ, চলতি বছর অম্বুবাচী তিথি শুরু হয়েছিল 7 আষাঢ় ইংরেজি 22 জুন সোমবারে। তবে ভক্তগণ, আগামীকাল 26 জুন বাংলা 11 আষাঢ় অম্বুবাচী তিথি সমাপ্তি হবে। হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী। এই দিন থেকেই ধরিত্রী মাতা ঋতুমতী হন, যার ফলে ধরাধামের সমস্ত শুভ কাজ বিরতি দেওয়া হয়। তো ভক্তগণ, আজ বিশেষভাবে আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিন অর্থাৎ সমাপ্তির দিন আপনারা কি কি করবেন। এছাড়া ভক্তগণ, জীবনে আর্থিক উন্নতি লাভ করতে অম্বুবাচীর শেষ দিন অবশ্যই করুন এই একটি কাজ, এবং পরিবারের মঙ্গল ও পরিবারের সকলের সুস্থ কামনায় আজ অম্বুবাচীর নিবৃত্তির দিন অবশ্যই খান বিশেষ এই খাবারটি। বলা হয় সারা বছর সুস্থ সবল থাকতে আজ অম্বুবাচীর শেষ দিন প্রসাদ হিসেবে পরিবারের সকলকেই এই বিশেষ খাবারটি গ্রহণ করতে হয়। তো ভক্তগণ, বেশি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সকল বিস্তারিত। অম্বুবাচী কথাটির অর্থ হল জল বৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করতে শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই দশা। এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে। পুরাণ অনুসারে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল, এবং সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ। সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি। সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। তো ভক্তগণ, চলতি বছর 22 জুন সোমবার রাত 9টা 39 মিনিটে অম্বুবাচী তিথি শুরু হয়েছিল, এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে 26 জুন আজ শুক্রবার বাংলা 11 আষাঢ় রাত 9টা 33 মিনিটে। অম্বুবাচী চলাকালীন মানতে হবে বেশ কিছু নিয়মবিধি। বিশেষভাবে যারা বাড়িতে নিত্য সেবা পূজা করেন, ঠাকুরের পুজো করেন, তাদের সকলকেই অম্বুবাচীর 3 দিন মানতে হবে এই নিয়মবিধিগুলি। তো বন্ধুরা, অম্বুবাচীর সময় আপনারা যেভাবে ঠাকুর পুজো সম্পন্ন করবেন এবং যে নিয়মবিধিগুলো মেনে চলবেন। শাস্ত্র মতে অম্বুবাচী চলাকালীন কোনো রকম শুভ কাজ করা যাবে না। পরিবারের মঙ্গল চাইতে অম্বুবাচীর 3 দিন কঠোরভাবে পালন করতে হবে অম্বুবাচীর নিয়মবিধি। সেক্ষেত্রে ভক্তগণ অতি অবশ্যই অম্বুবাচীর সময় অর্থাৎ অম্বুবাচীর 3 দিন বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা পুজো করার মতো অনুষ্ঠান পালন করবেন না। এছাড়াও বিয়ের মতো শুভ দিন যদিও বা পঞ্জিকা মতে পড়ে থাকে, তাহলেও কিন্তু বিয়ে বা অন্নপ্রাশনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি অম্বুবাচীর সময় পালন করা যাবে না। এমনকি গৃহপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না এই সময়কালীন। নতুন ব্যবসা শুরু করা কিংবা গাড়ি কিনা বা বাড়ি কেনার মতো কাজগুলি একদমই নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রমতে। এছাড়াও ঠাকুর ঘরের দেবদেবীর মূর্তি স্পর্শ করতে নিষিদ্ধ করা হয়েছে এই 3 দিন। বিশেষভাবে দেবী ঠাকুরের মূর্তি বা ছবিতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে বা ঢেকে রাখতে বলা হয়েছে অম্বুবাচী চলাকালীন। শুধুমাত্র ধূপ ধুনা ও প্রদীপ সহযোগে ঠাকুরের পুজো সুসম্পন্ন করতে হবে। এমনকি পুজোর সময় শঙ্খ বাজানো কিংবা ঘণ্টা বাজানো একেবারেই যাবে না। তবে ভক্তগণ, আপনারা অম্বুবাচীতে শিব ঠাকুর ও বজরংবলীর পুজোর ক্ষেত্রে শাস্ত্র মতেই মন্ত্রপাঠ করে পুজো করতে পারেন। এছাড়াও গুরু মন্ত্র আপনারা এই সময় পাঠ করতে পারেন, এতে কোনো দোষ হবে না বলে বলা হয়েছে। ভক্তগণ, যদিও বা অম্বুবাচী চলাকালীন যে কোনো শুভ কাজ নিষিদ্ধ, তবে কোনো ভক্ত যদি অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো একদিন ব্রত উপবাস পালন করে মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে, তবে সেই ভক্ত মায়ের বিশেষ কৃপা লাভ করবে এবং তার মনোবাঞ্ছা মা পূর্ণ করবে। বলা হয় দম্পতি স্বামী স্ত্রী একসঙ্গে অম্বুবাচীর ব্রত উপবাস 3 দিনের মধ্যে যে কোনো একদিন ভক্তির সঙ্গে পালন করে, তবে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে এবং মা ভবানীর আশীর্বাদে তাদের পুত্র সন্তান লাভ হয়। অম্বুবাচী চলাকালীন অতি অবশ্যই খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে ভক্তিভরে প্রণাম করে তবেই নিত্য কাজ বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজের জন্য বেরোবেন।
অম্বুবাচীতে রাতে বাসি কাপড় পরে থাকতে নেই বা বাসি কাপড়ে স্নান করতে নেই। ভক্তগণ, আপনারা অবশ্যই অম্বুবাচীর ৩ দিন গরিব অসহায় মানুষকে কিছু না কিছু অবশ্যই দান করুন, কারণ এই তিথিতে মানুষকে সাধ্যমতো দান করলে সংসারে আর্থিক উন্নতি দ্বিগুণ বৃদ্ধি পায়। তো ভক্তগণ, এবার আপনারা অবশ্যই শ্রবণ করুন শুক্রবার অম্বুবাচীর নিবৃত্তি এবং এই অম্বুবাচীর শেষ দিন পরিবারের সকলের মঙ্গলের জন্য আপনারা বিশেষ যে খাবারটি খাবেন এবং যে কাজগুলি করবেন। তো ভক্তগণ, প্রথমেই আপনারা যে কাজটি করবেন, অম্বুবাচী তিথি শেষ হচ্ছে ২৬ জুন শুক্রবার। শুক্রবার আপনারা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রত্যেকটি ঠাকুর আসন পাল্টে দিতে হবে এবং যে সকল ঠাকুরের ছবি বা বিগ্রহ লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন অম্বুবাচী শেষে, সেই লাল কাপড় অতি অবশ্যই সরিয়ে ফেলতে হবে। এবার আপনি যদি চান তাহলে ঠাকুরের স্নান করাতে পারেন, তবে স্নান না করালে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। শুক্রবার অম্বুবাচীর শেষে অবশ্যই বাড়ির সদর দরজায় একটি লাল সুতো বেঁধে দিন এবং সদর দরজায় জল ঢেলে মুছে ফেলুন। বন্ধুরা, অম্বুবাচী নিবৃত্তির পর সমস্ত বাড়িঘর রান্নাঘর সমস্ত খুব ভালো করে পরিষ্কার করে বাড়িঘর মুছুন। ভক্তগণ, অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী তিথি নিবৃত্তি হওয়ার পর নিজেকে শুদ্ধ করার আগে বাড়িঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপর আপনারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ হয়ে ভগবানের সেবা ও পূজায় অংশ নেবেন। অম্বুবাচীর শেষ দিনে ভগবানের বস্ত্র পাল্টে নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে এবং পুজোর স্থানে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। বলা হয় অম্বুবাচীর শেষে ভগবানকে নতুনভাবে সাজিয়ে আসনে প্রতিষ্ঠিত করতে হয় এবং অম্বুবাচীর শেষে ভগবানকে বিশেষ ভোগ লাগিয়ে পুজো করুন। ভক্তগণ, অম্বুবাচীর শেষে ভগবানকে একটি বিশেষ ভোগ লাগিয়ে পুজো করতে হয় এবং সেই ভোগ পরিবারের সকলকে গ্রহণ করতে হয়। চলতি বছর ২৬ জুন শুক্রবার অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি। সেক্ষেত্রে শুক্রবার সকল সনাতনী ভক্তদের বিশেষভাবে অম্বুবাচীর নিবৃত্তির পুজো ও বিশেষ এই খাবারটি অবশ্যই সকলকেই খেতে হবে। তো ভক্তগণ, অম্বুবাচী নিবৃত্তির পর ঠাকুর মন্ত্র পাঠ বা ঠাকুরকে স্পর্শ করা যাবে। সেক্ষেত্রে শুক্রবার আপনারা পুজোর আগে নিজেকে শুদ্ধ করে নতুন শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে ঠাকুর পুজো করবেন এবং পুজোর সময় ভগবানকে অর্পণ করুন ভোগ। ভক্তগণ, অম্বুবাচীর নিবৃত্তির দিন ঠাকুরের ভোগে যেটি অবশ্যই রাখতে হবে তা হলো আম ও দুধ। ভক্তগণ, আপনাদের সকলকেই বলছি আপনারা এই অম্বুবাচীর উপবাস পালন করুন বা নাই করুন, অম্বুবাচীর নিবৃত্তির পর অবশ্যই ভগবানের পুজোয় আম ও দুধ দিয়ে করতে হবে। বলা হয় আষাঢ়ের সব থেকে অমৃত ভোগ হলো এই অম্বুবাচীর নিবৃত্তির দিন আম ও দুধ ভোগ প্রসাদ। তাই অবশ্যই আপনারা শুক্রবার অম্বুবাচীর শেষে ভগবানকে আম ও দুধ দিয়ে বিশেষ পুজো করুন এবং সেই ভোগে তুলসী পাতা অবশ্যই দিন। এবার পুজোর শেষে সেই আম দুধ প্রসাদ পরিবারের সকলকে অবশ্যই খেতে দিন। শাস্ত্রমতে মহা ঔষধি গুণে পরিপূর্ণ হয় এই প্রসাদ, যার ফলে এই আম দুধ প্রসাদ খেলে সারা বছর কোনো রোগ ও ব্যাধি হয় না সেই সকল ব্যক্তিদের। শুধু তাই নয়, যদি আপনি অম্বুবাচীর নিবৃত্তির দিন কোনো অসহায় ব্যক্তিকে আম ফল দান করেন তবে মা ভবানীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই আজ অম্বুবাচীর শেষ দিনে আম দুধ খান, সাথে পারলে অসহায় ব্যক্তিদের আম ও দুধ দান করুন, এতে সর্বসুখের বিশেষ অধিকারী হবেন। ভক্তগণ, অম্বুবাচীর নিবৃত্তির শেষে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি ঘরের বিছনা চাদর এছাড়াও অম্বুবাচী চলাকালীন ৩ দিন আপনি যে জামাকাপড় পরেছিলেন সেগুলি অবশ্যই অম্বুবাচী ছাড়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন। অম্বুবাচী চলাকালীন ৩ দিন সন্ন্যাসী এবং বিধবা মহিলারা আগুনের জ্বালানো খাবার খাননি এবং কঠোরভাবে শুধুমাত্র ফল মূলাদি গ্রহণ করে তারা ব্রত উপবাস পালন করেছেন। তবে অম্বুবাচী নিবৃত্তির পর সন্ন্যাসী ও বিধবা মহিলারা বিশেষভাবে গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর পুজো সম্পন্ন করে আজকের পর থেকে আগুনে জ্বালিয়ে খাবার তারা গ্রহণ করতে পারবেন এবং মেয়েরা অম্বুবাচী নিবৃত্তির পর চুলে শ্যাম্পু ও মাথায় তেল মাখতে পারবে। ভক্তগণ, অম্বুবাচী চলাকালীন ৮ ভাজা খাওয়া বিশেষ রীতি রয়েছে। ৮ ভাজা মূলত ৮ রকমের সবজি একসাথে কেটে রন্ধন করা হয়। যদি কোনো ভক্ত এই বিশেষ রীতি অম্বুবাচীর ৩ দিনে পালন করে না থাকেন তবে অতি অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির দিন
অর্থাৎ আজ শুক্রবার শেষ দিনে, অম্বুবাচীর শেষ দিনে অবশ্যই আট ভাজা গ্রহণ করুন। আট ভাজা ও আম দুধ অম্বুবাচীর নিবৃত্তির দিন গ্রহণ করলে সংসারে আর্থিক উন্নতি হয়, সংসার শ্রী বজায় থাকে এবং সর্পদোষ থেকে মুক্তি মেলে এবং যে কোনো রোগ থেকে মা আপনাকে সর্বদাই রক্ষা করবে। ভক্তগণ, বিশেষভাবে আপনাদেরকে বলছি, অম্বুবাচীর শেষ দিনে আপনারা এই আট ভাজাতে সবজিতে, অর্থাৎ আপনারা যে আট ভাজা সবজি রন্ধন করবেন সেটিতে অবশ্যই করলা, কুমড়ো, লাউ বা ডাঁটা বা শাক যুক্ত করবেন না। এগুলো বাদে যে কোনো আটটি সবজি মিক্স করে আট ভাজা তৈরি করে সপরিবারে সেই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। সাথে অম্বুবাচীর শেষ দিনে আম ও দুধ দিয়ে ভগবানের পুজো করে তবেই সেটি গ্রহণ করুন। ভক্তগণ, অম্বুবাচী শেষে মা কামাখ্যা দেবীকে অবশ্যই ভক্তি মনে স্মরণ করুন এবং হাত করজোড় করে মাকে প্রণাম করে আপনার একান্ত মনোবাঞ্ছার কথা মাকে জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন। দেখবেন মা অবশ্যই আপনার ইচ্ছে পূর্ণ করবে এবং সারা বছর আপনাকে সর্ব বাধা ও বিপদ থেকে রক্ষা করবে। জয় মা ভবানী, জয় মা কামরূপ কামাখ্যা।